অশুভ ছেলের সাথে আমি ওকে ঠিক মতো মানুষ করতে পারি নাই। আমি একজন ব্যর্থ পিতা। মানে মেয়েটা আমাকে মুরগি বানিয়েছে, তাই না? তোর দেখ কিচ্ছু হবে না। এই মেয়ে তো কি মুরগি বানায় চলে গেল? তাহলে কি করবো বলতো? আজকে তোর বার্থডে, আমি তো চেয়েছিলাম ওকে উইশ করতে, আর সাথে সাথে ওকে প্রপোজও করতে চেয়েছিলাম। এখনো সময় আছে, রাতে ওদের বাসায় যাবো। কিন্তু বাসায় গিয়ে কি করবো? ওই মেয়েটাকে তুলে আনার জন্য। ইয়াস, আমার সাথে না চালাকি করতে এসো। তুমি কমপ্লেন করতে আসছো? জি স্যার। যে ছেলেটার বিরুদ্ধে তুমি কমপ্লেন দিতে আসছো তার অপরাধ? স্যার, ছেলেটা কিছুদিন যাবত আমাকে ফলো করে, দূর থেকে বিরক্ত করার চেষ্টা করছে। বিরক্ত করছে নাকি চেষ্টা করছে? কোনটা? স্যার, ছেলেটা কিছুদিন যাবত আমাকে বিরক্ত করার চেষ্টা করছে। গতকালকে রাতে সে আমাকে আমার বাসা থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? স্যার, একটা নিরিবিলি জায়গায় নিয়ে গেছে, সেখানে গিয়ে আমাকে আমার বার্থডে উইশ করেছে। সেটার জন্য মামলা করতে হবে? তোমাকে বার্থডে উইশ করেছে তাই বলে তুমি ছেলেটার বিরুদ্ধে মামলা করবে? না স্যার, বার্থডে উইশ করেছে বলে মামলা করছি না। স্যার, এর পরে সে আমাকে প্রপোজ করেছে। তাহলে কোন অপরাধে আমি মামলাটা নেব? কিডন্যাপ, শুভেচ্ছা নাকি প্রপোজ? স্যার, ছেলেটা নিজেকে অনেক বেশি চালাক মনে করে। স্যার, আমি চাই ও যে আমাকে হ্যারাসমেন্ট করেছে এর জন্য আপনাকে থানায় ধরে নিয়ে আসবেন, আর ইচ্ছা মতো শাস্তি। তোমার কথা আমি বুঝতে পেরেছি। ছেলেটা তোমাকে বিরক্ত করে। কি বাবা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। 2 ঘন্টা? এই মিথ্যা কথা বলছিস কেন? তোর তো 4 মিনিট সময় হয়েছে। এটা কিন্তু অনেক বেশি বেশি হচ্ছে। আর কতক্ষণ বাকি আছে? 6 মিনিট বাকি আছে। তোমার না ক্ষুধা লাগছে? খাওয়া খাও। এই হচ্ছে শাক ভাজি আর শুটকি ভর্তা। এটা হচ্ছে তোমার পছন্দের হাঁসের মাংস। এ হচ্ছে ভাত। নাও এবার আরাম করে খাও। এসবের মানে কি? রাগ করে কোনো লাভ নাই। আমার ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসছো, আর আমি তোমার জন্য বাসা থেকে মজা মজা রান্না করে আনবো? ভাবলা কিভাবে? দেখো আমার প্রচন্ড ক্ষুধা পাইছে, এর মধ্যে তুমি এরকম ভাজন করতে পারলা? ক্ষুধা পাইছে তো বাইরে গিয়ে খাও। এই, কান থেকে হাত নামা, 10 মিনিট অনেক আগে শেষ হচ্ছে। চল, হাত ছাড়া। মায়া তো খুব সাংঘাতিক দেখে। কোথায় কোথায় পুলিশের কাছে চলে গেল? এটাই তো মজা মামা, প্রেমের মধ্যে একটু ঝামেলা না হলে সেই প্রেম কি জমে? তুমি তো চাইলে সমস্যাটা সমাধান করতে পারো। তুমি যখন বুঝেই গেছো আমি মেয়েকে পছন্দ করি, তাহলে ওই মেয়ের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও, তাই তো হয়ে যায়। হ্যাঁ, সেটাই তো ভালো হয়। দিয়ে দাও, প্রস্তাব দিয়ে দাও। ঠিক বলেছে। মেয়ে পক্ষের লোকজন যখন আমাকে জিজ্ঞেস করবে ছেলে কি করে, তখন আমি কি জবাব দিব? বলবো ছেলে কিছুই করে না, লেখাপড়া কমপ্লিট করেনি, তবে বিয়ের জন্য প্রস্তুত, এটা বলবো। বাবা, তুমি কিন্তু আমাকে এখন অপমান করছো। বাবা, তুই যদি ওই মেয়েকে ভালোবেসে থাকোস, ওই মেয়েকেই তুই বিয়ে করবি। আমি আছি তোর সাথে। দাও, আরো লাই দাও, লাই দিয়ে রসদলে পাঠিয়ে দাও, কিন্তু আমিও প্রস্তুত আছি। এরপর যদি তোমার ছেলের নামে কেউ বিচার দেয়, সোজা ওকে ধরে কোর্টে চালান করে দেবো। চুপ থাক, একটা কথা বলবি না। এতদিন আমার সরলতা দেখেছিস, ভালোবাসাটা দেখেছিস, আজকে তোকে থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে দেবো যে আমি প্রয়োজনে কতটা কঠোর হতে পারি। আমি সবসময় বলতাম যে সবার আগে হচ্ছে আইন, সেটা তুই ভঙ্গ করেছিস। তোর বাবা কিন্তু এবার অনেক সিরিয়াস। অন্যদিকে দেখ, তোর মা তোর চিন্তা একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তুই মাকে চিন্তা করতে নিষেধ করিস। আর সেটা আমি বলবো। তবে একটা কথা বলে রাখ, এইখান থেকে বের হওয়ার পরে ওই মেয়ের আশেপাশে হতে থাকবি না, আর মেয়ের ছায়া হতে পারবি না বলে রাখলাম। ওসব নিয়ে তোর ভাবতে হবে। কি বলবেন বলেন? তুমি হৃদয়ের বিরুদ্ধে মামলাটা তুলে নাও না। হৃদয় কখনো তোমার ডিস্টার্ব করবে, কখনো তোমার কথা পাবে। পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশ তো বলুন, আমাকে এসে বলছেন কেন? কিন্তু তোমার জবানবন্দিতেই তো তাকে পুলিশে ধরেছে, তাই না? আমি কিছু জানি না। আর কিছু বলবেন? চলুন তো মামা। আঙ্কেল, হৃদয়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, ওকে ছেড়ে দিন। তুমি ভেবেচিন্তে বলছি তো? বাদী তার মামলা তুলবে, সেটা ভেবে বলছে নাকি না ভেবে বলছে, এটা তোমার কি? প্রতিদিন এসব ঝামেলা ভালো লাগে না। আজকে ওকে ছেড়ে দেবো, কালকে যদি আবার সেম কাজ করে আসে তখন তো আবার বিচার আসবে। না না, আমি ঠিক আছে।